অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে দাবি কিছু রাজনৈতিক দলের। নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে এই সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন তুলছেন নেতারা। বলছেন তা না হলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বিলম্ব কেন। বিএনপি নেতারা বলছেন সরকার নিরপেক্ষতা হারালে তা দুর্ভাগ্যজনক হবে। সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করে দলে যোগ দেওয়া উচিত বলছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জুলাই অভ্যুত্থানের পর ৩ ছাত্র প্রতিনিধি যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। রাজনীতিতে ছাত্রদের সম্পৃক্ততার বিষয়টি যখন স্পষ্ট হচ্ছিল, তখন পুরনো দলগুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিল। এনসিপির আত্মপ্রকাশে পদত্যাগ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এখনও সরকারে আছে ২ ছাত্র প্রতিনিধি। এমন অবস্থায় সরকারের প্রভাব বিস্তারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করে বিএনপি। আমরা আশা করি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু প্রশ্ন উঠেছে বিভিন্ন কোয়ার্টারে। আমি আশা করি সেখানে সরকারকে অত্যন্ত নিবিড় দৃষ্টি রাখতে হবে। এটা দুর্ভাগ্যজনক হবে এবং এটা হলে আবার অন্য ধরনের প্রশ্ন উঠতে পারে। নতুন দলের এজেন্ডা বাস্তবায়নেই কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না সরকার, এমন প্রশ্নও করছেন নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা হয়তোবা কোনো নতুন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে সময় দিতে চান, এরকম কিছু প্রশ্ন উঠেছে। আমরা করছি না, এটা জনগণের পক্ষ থেকে এরকম কিছু কিছু প্রশ্ন ওঠা শুরু করেছে। তা না হলে উনি রোডম্যাপ দিতে বিলম্ব করছেন কেন? ওনার বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা যাচ্ছে না। নির্বাচনের কথা বললেই তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করে, তাদের মধ্যে একটা সংশয় কাজ করে। তাহলে তারাই তো একটা অনৈক্যের সৃষ্টি করছে, তারাই কিন্তু আবার ফ্যাসিস্টের জন্য পথ উন্মুক্ত করে দিচ্ছে। যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো যাতে না উঠে এবং এটা যাতে সকলের মনের মধ্যে, আমরা যদি বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষার সৃষ্টি হচ্ছে, এটা আমরা সকলকে ধারণ করতে হবে। রাজনৈতিক নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। সরকারের অংশ থেকে যারা একটি রাজনৈতিক দলকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেই জিনিসটা দৃশ্যমান, মানুষ বোঝে। তো এই জায়গা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে, যে তাদেরকে যেন জনগণ মনে করে যে এই সরকার সত্যিকার একটি নিউট্রাল গভর্নমেন্ট, এনারা কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কার্যক্রম করছে না, কোনো কর্মপরিকল্পনা নিচ্ছে না। এটা পরিষ্কার করতে হবে সরকারকে। তিনি ছাত্রদের পক্ষ নিলে এদেশের রাজনৈতিক সমস্ত শক্তি এটাকে ভিন্নভাবে দেখবে, যা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং ছাত্ররা যদি ক্ষমতায় থাকে, তাহলে তারাই যদি আবার রাজনৈতিক দল করে, তাহলে তো সেই দলটি আলাদা একটা সুযোগ সুবিধা পাচ্ছে এবং পাবে, এটাই বাস্তবতা। আমি মনে করি ছাত্রদেরই উচিত নিজেদের থেকে সরে যাওয়া। নিরপেক্ষতা রক্ষায় বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সংযুক্ত ছাত্র প্রতিনিধিদেরও অপসারণ করা উচিত বলেও মনে করে দলগুলো। তারাও আজকে দেখেন নতুন রাজনৈতিক দল একটা হয়েছে, আরো বেশ কয়েকটি পাইপলাইনে আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।